ক্রিকেট উন্মাদনা শুধু শহরেই নয়, গ্রামের ছবিটাও একই রকম। পূর্ব বর্ধমানের পূর্ব সাতগাছিয়া শহর থেকে অনেক দূর, কিন্তু কে বলবে সে কথা? ক্রিকেট উন্মাদনায় ভেসেছে গোটা গ্রাম। অতীতে তারকারা ভিড় জমালেও এবারের মধ্যমণি একজনই, আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও প্রাক্তন সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া। প্রশাসক প্রয়াত জগমোহন ডালমিয়ার ধারা সুযোগ্য পুত্র হয়েই বহন করে চলেছেন তিনি। তাকে গ্রামের ক্রিকেটে আসতে দেখে বাঁধ ভাঙা ভিড়। অভিষেকও উৎসাহ দিয়ে গেলেন প্রতিভাবানদের। বিগত 5 বছর ধরে এটা হচ্ছে এবং সেখানে অনেক সেলিব্রিটিজরা এসছে। গত বছর ক্লাইভ লয়েড মহাশয় এসেছিলেন, তো সে বছরে আমার আশা ছিল, কিন্তু কোনো একটা কারণে আসা হয়নি। তাই জন্যে তখনই বলেছিলাম যে সামনের বছর যদি চান্স হয় তাহলে ডেফিনেটলি যাব। তো সেখানে এসে খুব ভালো লাগছে, যেখানে এত সবাই মন দিয়ে টুর্নামেন্টটা অর্গানাইজ করছেন এবং ক্রিকেটারদের প্রাধান্য দিচ্ছে। এখানে প্রতি বছর খেলাটা হয় আর সকলে মিলে অর্গানাইজ করে। আমার মনে হয় যে সেটা একটা বড় অ্যাসপেক্ট, যে এখানে সবাই মিলে এরা করছে এবং একটা পরিবারের মতো এরা অর্গানাইজ করছে পুরো জিনিসটাকে সকলে মিলে। তো এখানে যদি দেখেন যে অনেক যারা ফর্মার বেঙ্গল ক্রিকেটার্স তারা খেলছে এবং এখনও কারেন্ট ক্রিকেটার্সরাও আছে যারা খেলছে বেঙ্গলে। তো আমার মনে হয় যে সত্যি একটা ভালো, কারণ ওদেরকে দেখে বাকিরাও ইন্সপায়ার্ড হবে, তারাও যে খেলছে এখানে তারাও ইন্সপায়ার্ড হবে ওদেরকে দেখে। তো আমার মনে হয় যে সত্যি একটা খুব ভালো টুর্নামেন্ট এনারা আয়োজন করেন এবং ভবিষ্যতেও এই টুর্নামেন্টটা চালিয়ে নিয়ে যাবে। এখান থেকে অনেক প্লেয়ার্স উঠে আসবে। তো জেলার ক্রিকেটকে আপনাকে ইম্পর্টেন্স দিতেই হবে, এটা আমার মনে হয় যে সিএবি সবসময় দিত এবং এখনও দেয়। যদি আপনি দেখেন অনেক প্রোগ্রামস থাকে, আবার সাব ডিভিশন ক্রিকেটও এখন চালু হয়েছে। আমার মনে হয় এগুলো সিএবিরও খুব ভালো উদ্যোগ, কারণ এখান থেকেই ক্রিকেটার্স উঠে আসবে, এখান থেকেই বাংলার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। তো আমার মনে হয় যে এরকম যে টুর্নামেন্ট এগুলো কিন্তু সাহায্য করে, কারণ ম্যাচ প্র্যাকটিসের কোনো বিকল্প থাকে না। তো তাই জন্য যখনই কেউ একটা প্রপার কম্পিটিটিভ টুর্নামেন্টে এরকম একটা ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পায়, আমার মনে হয় যে সেটা ডেফিনেটলি তাদের এক্সপিরিয়েন্স বাড়ে তারা এরকম টুর্নামেন্ট খেললে। কারণ এখানে যারা বেঙ্গলের হয়ে খেলছে প্লেয়ার্স এবং যারা এখনও ফার্স্ট ডিভিশন খেলছে সিএবি টুর্নামেন্টসগুলো, তারাও কিন্তু পার্টিসিপেট করছে। এখানে আপনি যদি দেখেন আম্পায়ার্স যারা এসছে তারাও কিন্তু সিএবি আম্পায়ার্স এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা এখানে আম্পায়ারিং করছে, স্কোরার্স। তো আমার মনে হচ্ছে ওভারঅল যে একটা ম্যাচ এক্সপিরিয়েন্স যেরকম, আমার মনে হয় যে এখানে খেললে তারা ডেফিনেটলি এখান থেকে কিছু না কিছু একটা গেইন করবে। দেখুন, আমার মনে হয় যে সিএবি এখনও যারা চালাচ্ছেন তারা ভালো কাজই করছেন এবং এখান থেকেও যদি দেখেন অনেক প্লেয়ার্সই উঠে এসছে গত ফিউ ইয়ার্সেও, কিন্তু অনেক ইনিশিয়েটিভ সিএবি নিয়েছিল। ক্রিকেট ট্যালেন্ট কমিটি চালু করা হয়েছিল গত 3 বছর আগে। তো সেখান থেকে তারা আইডেন্টিফাই করে অনেক ক্রিকেটারদের, তারাও কিন্তু সত্যি আজকে ভালো খেলছে বিভিন্ন লেভেলে। কেউ আন্ডার-16, কেউ আন্ডার-19। এখানে যারা ফর্মার গ্রেটস লাইক অশোক মালহোত্রা, আইবিদা, ওখানে বাপ্পাদা, তারা কিন্তু জেলায় জেলায় গিয়ে চেষ্টা করছে ট্যালেন্টকে আইডেন্টিফাই করার। আমার মনে হয় ওটা একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট এবং সত্যি ওখান থেকে অনেক প্লেয়ার্স উঠে আসছে। যদি আপনি দেখেন উইমেন্সও, সেখানেও কিন্তু অনেক ক্রিকেটার্স উঠে এসছে যখন এখানে ওপেন ট্রায়ালস হয়েছিল গত 2-3 বছর আগে। এবং এখনও যে ইনিশিয়েটিভ সিএবি যেগুলো নিচ্ছে, যে তাদেরকে নিয়ে প্রপার ট্রেনিং এবং তাদের ওপরে আজকে যদি এসবের ওপরে মেন্টর আছে ঝুলন গোস্বামী, তো গত 3-4 বছর ধরে উনি মেন্টরশিপ করছেন এবং যদি দেখেন যে সত্যি খুব ভালো খেলছে, কখনো আবার চ্যাম্পিয়ন হচ্ছে। পূর্ব সাতগেছিয়ার সংহতি পরিচালিত সংহতি ট্রফিতে চ্যাম্পিয়ন হলো চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাব। এই নিয়ে টানা তৃতীয়বার বড় মাঠে ফাইনালে তারা হারালো সাউথ ক্যালকাটা স্পোর্টসকে। টসে জিতে ব্যাট করতে নেমে চন্দননগর 20 ওভারে 4 উইকেটে 294 রান তোলে। ম্যাচের সেরা অর্জুন কুমার 36 বলে 66 রানে অপরাজিত থাকেন। জবাবে দীপক প্রসাদের 43 বলে 118 রান সত্ত্বেও সাউথ ক্যালকাটা 19.1 ওভারে 160 রানে গুটিয়ে যায়। খেললেন অর্ণব নন্দী, আকাশ দাসের মতো তারকারাও। এরপরই পুরস্কার মঞ্চের অনুষ্ঠান। শেষ ছক্কাটা যেন হাঁকালেন অভিষেক ডালমিয়ায়। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।